বিজ্ঞান বলে আপনারা বলছেন যে এক পেট দুই পেট খাওয়া যায়। আধা বোতল খেয়েছি, হুইস্কি খেলে তো এরকম হয়। একটাই তো যাই না আমি। আমার নিজের হোটেল, বাইরের হোটেলে খালাতো ভাই এক বাসায় থাকি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি টঙ্গী গাজীপুরের সোনাভানের মাঝে, যেখানে মাদকের আখড়া নামে পরিচিত। এখানে তারা এত গভীর রাতে নাম বলতে পারতেছে না, উল্টা সবারই নিচে পোশাক পরে তারা এখানে আছে। তিনি আপনি কি খেয়েছেন? আপনি কি খেয়েছেন একটু যদি বলেন ভাই। হেনস্থা করি না ভাই, আমরা বয়স মানুষ। আপনার লাইসেন্স আছে একটু দেখাবেন? উপরে আল্লাহ প্লিজ প্লিজ। আমি বোট ক্লাবের মেম্বার। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোস্তফা কামাল। আচ্ছা, আপনি বোট ক্লাবে থাকলে এখানে তো সাধারণ যারা আমি তো এই ক্লাবে ধরে নেই, আমি তো ক্লাবে ছিলাম, একটা সংগঠনে ছিলাম এবং রেজিস্টার্ড ক্লাবে ছিলাম। আপনি রেজিস্টার্ড ক্লাবের নাম শুনবেন? আচ্ছা বলেন একটু। 1976 সালের ক্লাব এটা। এটা হচ্ছে উদয়ন সংসদ। আচ্ছা, রেজিস্টার। আমি ন্যাশনাল প্লেয়ার জাতি, আমি হংকং চায়নাতে খেলতে গেছি এবং শুধু তাই না, আমি 3 বারের গাজীপুর চ্যাম্পিয়ন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আরে আমার আসেনি তো, আমার ছেলে পরে MBA করতেছে। এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আমি নিয়ে আসছে সেনাবাহিনী। কোথা থেকে নিয়ে আসছে আপনাকে? আমার ক্লাব থেকে। আমার ক্লাব উদয়ন সংসদ। সেটা কোথায়? এই যে মাজারে। মাজারে না, মাজারে না, ওই ঢুকতেই আয়ারে রোডে ঢুকতেই যে ক্লাবটা পড়ে উদয়ন সংসদ। এরা 1976 সনে সংগঠিত এবং সাংগঠনিক ক্লাব। আমরা ওখান থেকে প্লেয়ার বের করছি এবং এরা বিশ্বব্যাপী মাথা দিচ্ছে এবং ন্যাশনাল প্লেয়ার এরা। মানে আমারে ধরলো, আমি বলতেও পারিনি, এরা জানতেও চাইনি আমার কথাটা। আচ্ছা, আপনার কথা তো স্বাভাবিক মনে হচ্ছে না। আপনি হ্যাঁ, একটু হুইস্কি খেলে তো এরকম হয়। আপনি কি করেন? আপনি পেশায় কি? আমার এই মার্কেটে ওই পারে মার্কেট যত আছে এর আমাদের মার্কেট। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোস্তফা কামাল। ইয়েস। আচ্ছা, আপনার পাশে যে আপনাকে যে দেখা যাচ্ছে, আপনি কেন এসেছেন? আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে? না, আমি ক্লাবের ভিতরে, আমি মসজিদের সাথে সম্পর্কিত। আমি 3টা ক্লাবের, একটা ক্লাবের সহসভাপতি। ক্লাব না, আমি মসজিদের কথা বলতেছি। মসজিদের নাম কি? মসজিদ একটা টঙ্গীবাজার জামিয়া মসজিদে আমি জয়েন্ট সেক্রেটারি এবং হাসমি জমি মসজিদ নয়নগর, এটার আমি সিনিয়র সভাপতি। এই যে জমজম জামে মসজিদ আশরাফের যেটা, এটার আমি সিনিয়র সভাপতি। আপনি একটা মসজিদের সাথে আপনি একটা ভালো পদে আছেন, সেইখানে থেকে যেখানে মাদকের আখড়া নামে পরিচিত, আখড়াই তো যাই না আমি। আপনি কি বলেন? উল্টা পাল্টা কথা বললে তো হবে না। আমি আমার উদয়ন সংসদ থেকে নিয়ে এসছে আমি এনে বসার লোক। এরা আজ ধরলে আল্লাহ, ইজ্জত নেন আল্লাহ। আপনারা দিতে পারেন দেন, নাহলে না দেন। আল্লাহ আকবার। আপনার পাশে যারা আছে তারা কারা? ওরা ভালো। হ্যাঁ, ওনাদের লাইসেন্স আছে? ওদের লাইসেন্স নাই। হ্যাঁ, এটা হইতে পারে। মানে তারা দোষী আপনি বলতে চাচ্ছেন? না, কেউ দোষী না। একটু মদ্যপান করলে এটা দোষ, এটা আমি বলবো না। মানে যারা এখানে মাদক দ্রব্য যারা করে এরাই দোষী হইতে পারে। যারা ব্যবসা করে এদের ধরতে পারেন না। আমিও সহমত যে আপনারা ধরতে পারেন না, কারণটা জানেন না। দেখালাম তো 2 বার। আচ্ছা, আমি ওনার কাছে যাই, একটু ওনার কাছে যাই। ভাইয়া, আপনার লাইসেন্সটা একটু দেখি। শিওর? আবার দেখবেন? আমরা কি মসজিদে মদ খাই না? না, মানে এটা প্রশ্ন হইলো। আপনি যে মসজিদের পরিচয়টা দিলেন, সেক্রেটারি হয়ে আমি মদ খাইতে পারবো না? আচ্ছা, সেটাই তো আপনারা যা বুঝেন, এটা বুঝেন তো আপনারা সাংঘাতিক না? আচ্ছা, ভাই আজকে আপনি কি খেয়েছেন? ভাই বুঝলাম না ভাই। আজকে কি খেয়েছেন? কি সেবন করেছেন আপনি? সেবন না, পান করেছেন বা সেবন করেছেন? হ্যাঁ, আমরা তো চা খাই। আপনি সেই জিনিসগুলোর নাম বলবেন? হ্যাঁ, বলবো। নেশা যে দ্রব্যগুলো, সেগুলো কি আপনি আজকে গ্রহণ করেছেন? আমি একটাই গ্রহণ করছি, সিগারেট আর হুইস্কি। আচ্ছা, নাম কি সেটার? না, ব্ল্যাক লেভেল। কতটুকু খেয়েছেন? আধা বোতল খেয়েছি। হাফ লিটার একাই মেরে দিচ্ছি। আপনার লাগবে? ভাইয়া ক্ষমা চাই ভাইয়া, মুরব্বী মানুষ ভাই।
আচ্ছা আপনি কেন এসেছেন? আপনার কি লাইসেন্স আছে? আপনার কি ডিস্টার্ব করতে চাচ্ছেন? আপনাদের মানে ডিস্টার্ব করা, আপনাদেরকে এমন একটা জায়গা থেকে ধরা হলো, সেটাকে আপনি ডিস্টার্ব ফিল করছেন? আমি তো ডিস্টার্ব মনে করতেছি। কোন জায়গা থেকে ধরা পড়ছি আমরা? একটা রেজিস্টার্ড ক্লাব থেকে ধরা পড়ছি। আচ্ছা আপনি কেন এসেছেন সাথে ওনার? না, আমি আসছি কি, আমি মূলত বাইং অফিসে বিজনেস করি। আচ্ছা আচ্ছা। ওই ক্লাবের ভিতরে একটা রুম আছে, স্টুডিও, যেখানে গান রেকর্ডিং করে। ওইটা ভেঙে গেছিল, ওইটা আমি তৈরি করে দিয়েছি। আমি নিজেও গান লিখি, সুর করি, আবার নিজেও গান গাই। রেকর্ডিং এর জন্য আসছি, কিন্তু আমার হার্টে 2টা রিং পড়ে, আমি কিছুই খাই না, ওই কটে পড়ে গেছি, আমি কিছুই খাই না। ঠিক না খাইলে ভালো। মসজিদের মান সম্মান শেষ করে দিলেন। না না, এটা বললে ভাই এটা করেন না ভাই, কি করবে না ভাই? এটা কি ধরেন কি করবে না মানে উনি আপনি বলেন কি করবে না? সাংবাদিক কি করবে না? ভাই আমরা আমাদের যে বয়স 60+ অসুস্থভাবে মনে করেন ডাক্তারের কাছে গেছি একটু খাই, ছোট থেকে মানে খাওয়া অসুস্থর জন্য ওষুধ খাবেন আপনি, এই তো- হুইস্কি কেন খান? এক পেগ বিবেক বিজ্ঞান বলে, আপনারা বলছেন যে এক পেগ বিবেক খাওয়া যায় অভ্যস্ত। ভাই ক্ষমা করেন ভাই, ভাই 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 এই ওষুধ 20-25 হুইস্কি বছর, কতদিন যাবত খান? 20-30 বছর। এই পর্যন্ত কত কেজি খেয়েছেন আপনি? ভাই ভাই মাফ করেন ভাই, এই জীবনে প্রথম ভাই, জীবন অন্যায় করিনি ভাই, আর করেন না ভাই। আচ্ছা আপনি সাংবাদিকদেরকে কোথায় দাওয়াত দিচ্ছেন? বোট ক্লাবে দাওয়াত দিচ্ছে, আপনারা যাবেন, দেখবেন, খাবেন, যাদের পারমিট কি আছে। খাবো? হুইস্কি খাবেন, ভালো, আবার খাবার খাবেন, অসুবিধা নেই। মানে সাংবাদিকদেরকে আপনি হুইস্কি খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন? এরা তো খাই। আমার আন্তর্জাতিক সাংবাদিক আছে মান্নান, বর্তমান চিফ